বোর্ডের খাতা দেখলাম অনেকগুলাই, সবাই মোটামুটি ভালোই লিখছে, ভালো মার্কও পাইছে। মূলত হাতের লেখা সুন্দর, আর একটু ভালো লিখলেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। আবার অনেকে দেখলাম যে কিছু লেখা নাই, খাতা ফাঁকা রেখে আসছে। আসলে খাতা ফাঁকা রেখে আসে একটা বোকান। হুম, এই যে একটা খাতা, এই খাতাটা এর হাতের লেখা খুবই সুন্দর, হাতের লেখা খুবই সুন্দর। সে অনেক ভালো মার্ক পেয়েছে, প্রায় মনে হয় 80+ হবে। তার নাম্বার দিয়েছে, খুব ভালো নাম্বার। এই খাতাটা দেখা শেষ, পরের খাতা। নেক্সট খাতা নিলাম, নেক্সট খাতার মধ্যে ছবিটা কিছু লিখছে ভালো, আবার কিছু আজাইরা লিখছে। আরও বানান অনেক ভুল, অনেক কুয়েশন হয় নাই তার। এই যে কুয়েশন হয় নাই, ভুল লিখছে, কিছু লিখে নাই। কীভাবে নাম্বার পাবে? খাতা পড়ায় যদি না থাকে। তারপরে নাম্বার দিছি, এই যে এটাও ভুল। কি করবো? অনেক কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। সে আজাইরা লিখছে সব কিছু। এখানে আবার লিখে দিছে প্লিজ কল মি, খাতার মধ্যে নাম্বার দিয়ে রাখছে। এবার বুঝেন, দেখি কল দেই তাকে। দেখি কি বলে, কল দিই। হ্যাঁ, কল দিলাম, দেখি সে কি বলে। হ্যালো, খাতার মধ্যে নাম্বার কেন দিছো তুমি? স্যার, আমি আপনার নাম্বারের অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা পাঠিয়ে দিতেছি স্যার, আমাকে ফুল মার্ক দেয়া দেন প্লিজ স্যার, প্লিজ। সত্যি তো পাঠিয়ে দিছে ছেলেটা। যাই হোক, ছেলেটা খুব ভালোই লিখছে। তাকে 100 থেকে 200 নাম্বার দিয়ে দিলাম। কিছু কথা না বললেই না, কিছু দুষ্ট প্রকৃতির স্টুডেন্ট আছে যারা সারা বছর না এক্সামের খাতার মধ্যে টাকা, নাম্বার বা বিভিন্ন দোয়া, কথাবার্তা ইত্যাদি লেখে বা ইত্যাদি লেখার কথা চিন্তা করে। তাদেরকে বলতেছি, ভালো হয়ে যাও, নইলে পিটনি কিন্তু একটাও করবে না। বুঝতে পারছো? আর এইবার যে জিনিসটা লক্ষ্য করলাম, তোমরা খাতা ফাঁকা রেখে আসো। আসলে খাতা ফাঁকা রেখে আসে একটা বোকামি। এক্সামের খাতা কখনো ফাঁকা রেখে আসতে হয়। আর আজ আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়া মন দিয়া পড়তে বসো, যাও। আর এই ভিডিওটা জাস্ট ফান, এমনিতেই